এই জন্য বর্তমানে বুড়িরা বউয়ের হাতে ভাত পায় না, বৌমাদেরকে অত্যাচার করা হয়। প্রত্যেকটা বাড়িতে নন্দেরা অত্যাচার করে। যে মেয়েরা বোকা ওই মেয়েরা ভাবিকে বিরক্ত করে, যে মেয়েরা বোকা ওই মেয়েরা ভাবিকে বিরক্ত করে। কেন বলেন তো? ভাবির পেটে যে মালটা হবে তোরই বংশের মাল। আজকে তুই ভাবছিস নতুন, কালকে ভাবছিস নতুন, 3 দিন পরে যখন ওর পেটে একটা বেটা হবে আর ওই বেটাকে মা বলবে, বেটা রে তোর বড় ফুপু খুব আমাকে জ্বালিয়েছে রে বেটা, তোর ছোট ফুপু এমন এমন কথা বলেছে, জানটা জ্বলে গেছে। যখনই তোর মা বাপ মরে যাবে ওই ফুপু আর ওই ঘরে উঠতে পারবে না। বউটা না কথা বললেও ভাতিজারা বলবে অন্যদিকে যা, বাপ মাকে খুব জ্বালিয়েছিস, আমার আর জ্বালাতে আসবি না। তখন তোর দাঁড়াবার জায়গা থাকবে না। বরং যদি তুই চালাক মেয়ে হস, ভাবির গালে ধরে চুমা খা, ওটা তো ভাইয়ের প্রেমিকা, ভাই ওকে নিয়ে আনন্দ পায়, তোর কিসের দুঃখ আছে তার গালে চুমা খেতে? কিন্তু বুঝে না বুড়ি মার নন্দে মিলে ভাবিকে কষ্ট দেয়। আজকে সমাজে ভালো ছেলে নাই কেন? আজকে সমাজে ভালো ছেলে নাই কেন? আজকে সমাজে ভালো ছেলে নাই কেন? তার একটা বিরাট বড় কারণ শুনেলেন। আপনি যে জমি থেকে ফসল নিবেন ওই জমিটা যদি খারাপ হয় ফসল ভালো হবে না। জমিটাকে চাষ দিয়ে জোর সার ইউরিয়া দিয়ে উর্বরতা বাড়াতে হবে, তবে ফসল ভালো হবে। তাহলে যে মেয়েটার পেটে তুই বংশের ছেলে লিবি, বেটা লিবি, বেটি লিবি, ওর মিজাজটা যদি সব সময় খারাপ হয়ে থাকে ওর পেট থেকে সুসন্তান পাবি না। ওকে হাসিতে খেলাতে আনন্দেতে রাখ। তোর বংশে ভালো ভালো ছেলে সে জন্ম দিবে। এসেছে তোর বংশে ছেলে জন্ম দিতে, সে নিজের বংশে জন্ম দিতে আসেনি। অতএব তোর বংশে যদি তুই ভালো ছেলে নিবি, ওই মেয়েটাকে ফ্রিতে রিল্যাক্সে রাখতে হবে, ওর ব্রেনটাকে ফ্রিতে রাখতে হবে। যত ব্রেন রিল্যাক্স থাকবে ওই মায়ের পেট থেকে সুসন্তান জন্ম নেবে। আপনাদের বিরক্ত লাগলো নাকি কথাটা শুনে? সকলে একবার মুখ খোলেন, বিরক্ত লাগলো নাকি? কিন্তু আমাকে বিরক্ত লাগছে, পেছনে কটা গাধা দাঁড়িয়ে আছে দিয়ে, যে যা মনে করবে বড়। আপনারা হাসছেন কেন? রাগ করলেন নাকি? রাগ করিয়েন না ভাই, যাদেরকে গাধা টাধা বলছি মাফ সাফ করিয়ে দেন। এখন অসুখ হয়ে গেছে খুব বেশি, সুগার 490+, কিন্তু আমাকে ভালোবাসে না। ভাত দেয় না ভাতারে, ভাত দেয় গতরে। খাটলে পরে ভাত পাবে না, হলে ভাতারে ভাত দিবে না। তাসিরুদ্দিন ভাই আমাকে ভালোবাসেন না। আল্লাহর কসম উনি যদি ভালোবাসতেন তো বলতেন ভাই আপনার মন মতো যতটা ইচ্ছা বলে চলে যান, কন্টিনিউ 2 ঘন্টা উঠতে দিব না। এই পর্যন্ত এই পশ্চিমবঙ্গে যতগুলো জলসা করেছি একটা লোক পেলাম যে আমাকে বলেছে 2 ঘন্টা বলতে হবে। এবারে পরপর 7 দিন জলসা করে আসছি। মুক্তার গতকালকে ছিলাম বিলকুমারীতে, আপনাকে মাইক দিলাম, শরীর যতক্ষণ চলে বলে আলহামদুলিল্লাহ আপনি এসেছেন, এটাই আমাদের বিরাট কিছু। ভাই কোন সময় রুগীকে কনসিডার করতে হয়, করতে হয়। বিবেক যদি না বলে তো কি করা যাবে? তো এটা একটা যুক্তি দিলাম আমার মা বোনদেরকে বিশেষ করে। আর একটা দিব যুক্তি, সূরা তাহরিমে যাব। 2টা বলেছিলাম, একটা দিলাম, আর একটা দিব। এই কোণে 3 জন দাঁড়িয়ে আছে, ওদেরকে কে বসাবে? 2টা তো কেটে পড়লো, আর একটা আছে। আর এই দিকে এক মুরব্বী দাঁড়িয়ে আছে, ও চাচার বিটি থাকলে আমি বিয়ে করব। ওই রকম বদমাস লোকের বেটি হলে না ঘর সংসার করতে মজা লাগবে খুব। জিজ্ঞেস করেন তোর বেটি আছে নাকি, আমি বিয়ে করবো সারা। আজকে একটা বিয়ে করি ঘরে যাব, রাগ করিয়েন না। তো এখন আপনি আপনাদের সামনে আর একটা উদাহরণ দিব। সেটা কি জানেন?
এর চাহিদা যতটা বিবির ওপরে আছে, দোলা ভাইয়ের চাহিদা যতটা বোনের ওপরে আছে, অতটাই চাহিদা আমার ভাইয়ের ভাবির ওপরে আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এখন ঘটনা কি হয়ে গেল? ঘটনা হলো এই আপনাদের যেমন রাস্তা ধরেন, টোটোতে আসলো, ওখানে নামলো, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে দুলাভাই বাড়ি ঢুকলো। তো আমার মা তখন বলছে আমার বোনকে, জরিনা যা যা যা, জামাইয়ের নাম করে বলছে, এই অমুক এসছে, যাই হোক আমার যেটা দুলাভাইয়ের নাম সেটা ধরে বলছে, রফিক এসছে, যা একটু পাখা টাকা করগা, কারেন্ট তো নাই, পাখা করগা। পাখা করতে পাঠিয়ে দিল, খুব পাখা করছে। কিন্তু এই আমি মাঠে আছি, আব্বার হুকুম এই জমিটাকে কাজ শেষ করে তারপরে বাড়ি আসবি, এটা বলে এসছি। তার আমি আসতে পারছি না। আর মনে মনে ঘরে নতুন বউ আছে, খালি জানটা পড়ে আছে যে কখন বাড়ি যাব তো দেখব। আমার বিবির নাম খাদিজা, তো আমি অপেক্ষা করছি কখন যাব তো খাদিজার মুখ দেখব, ওই চাহিদাটা আমার আছে। ঠিক 11টার সময় নাঙ্গল জোয়াল ছেড়ে দিয়ে, মাঠের কাজ ছেড়ে দিয়ে, দয়লি ছেড়ে দিয়ে, হেঁসোয়া রেখে দিয়ে বারান্দায় এসে বসলাম। তা আমার মনটা বলছে এখন এসে যদি আমার বিবি আমার পাশে বসে একটু পাকা করে তো ভালো লাগবে। তখন আমার মা বলছে, এই ছেলে এলো, তুই যা পাখা কর। এটা বলছে না, তাড়াতাড়ি চুলাতে জাল দে, রান্নাটা কর, খেতে হবে ওকে। আমি ছেলেটাকে পানি দিগা। বলেন ইনসাফ হলো? ইনসাফ হলো না। এই বেইনসাফির কারণে আজকে বহু সংসার শেষ হয়ে গেছে। জি চলেন সূরা তাহরিমে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনি আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আপনারা মন দিয়ে শোনেন, বিশেষ করে মা বোনদেরকে বলছি, আপনারা একটু ধ্যান দেন। মেয়েদের আল্লাহ 3টে ভাগ করেছে দাম্পত্য জীবনের। এই দাম্পত্য জীবনের 2টো ভাগ, আর একটা দলের বিয়ে হয়নি, টোটাল 3টে ভাগ হচ্ছে। কথা বুঝাতে পারলাম? যাদের বিয়ে হয়েছে তাদের 2টো ভাগ, একজনের স্বামী ভালো, একজনের স্বামী খারাপ। আর যার বিয়ে হয়নি, যেগুলো ইয়ং মেয়ে, ব্যাচেলিয়ার মেয়ে, তাদের ওই একটাই ভাগ, ওদের কোনো স্বামী নেই। এই 3টে ভাগ আল্লাহ কোরআনে করেছেন। চরিত্রের দিক থেকে মেয়েদের 8টা ভাগ করেছেন কোরআনে আল্লাহ। আর সংসার সুখের হওয়ার ব্যাপারে 3টে আমলের কথা আল্লাহ কোরআনে বলেছেন। তো এই 3টে ভাগ আপনাদের সামনে তুলে ধরেছি। ভাগগুলো এবার আমি বলতে রয়েছি, মা বোনেরা শুনেন। এখানে আমার অনেক বোন আছে, অনেক মা আছে, অনেক খালা আছে, অনেক আমার বেটি আছে। সেই বেটি, সেই খালা, সেই বোন, সেই মা যদি মনে মনে করে আমার স্বামী ভালো, আমার স্বামী 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার স্বামী জিকির করে, আমার স্বামী দান করে, খয়রাত করে, আমার স্বামী যত রকম ভালো আমল আছে কোনোটা বাদ যায় না। গাঁওয়ালা তাকে ভালো বলে, দেশওয়ালা ভালো বলে, ওই স্বামীর আমি স্ত্রী, ওই রকম দামি মানুষের আমি স্ত্রী, তাহলে আমি ওই স্বামীর বদৌলতে জান্নাতে চলে যাব। কথাটা বুঝে এলো? আল্লাহ বলছে হবে না, অত সুখ নাই, তুমি নিজের আমলে দাঁড়াও। স্বামী ভালো, স্বামী নেককার, তাতেই তুমি জান্নাতে যাবে? হবে না। আল্লাহ বলছে তোমার লেগে আমি উদাহরণ রেখেছি, একটা উদাহরণ, মিশাল রেখে দিয়েছি। কি মিশাল? মিশালটা হলো দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূতিন। হে পৃথিবীর মহিলারা, যারা আমল করে না, যারা নিজেরা আমল করে না, আমলে কোন রকম গুরুত্ব দেয় না, গুনাহতে মেতে আছে, বেপরদা হয়ে আছে,
বেহায়া বেলিল্লা করে নিজের জিন্দেগি কাটাচ্ছে। যারা কোনোদিন আল্লাহ মানে না, রসুল মানে না তো মানে না, নিজের স্বামীকেও মানে না। এই মেয়েরা স্বামী যতই নেককার হোক না কেন, তার বদৌলতে জান্নাতে যাবে না। কেন যাবে না? বিশ্ব কেন যাবে না? আমার আল্লাহ বলছেন এর আমলের ময়দানে তোমাকে দাঁড়াতে হবে। যেহেতু দুইটি নবীর বিবি জাহান্নামে যাবে। নবী তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। নবীর বিবি হয়েও তারা জান্নাতে পৌঁছাতে পারবে না। নবী তাদেরকে কোন রকম ছুটি করিয়ে নিতে পারবে না। সেই নবী দুটিকে, একটা নবীর নাম হলো লূত আলাইহিস সালাম, আর একটা নবীর নাম হলো নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ আর লূত, এদের ব্যাপারে আল্লাহর ভাষাটা কি? তাহাতা আবদাইনি মিন ইবাদিনা, পৃথিবীর ভিতরে আমার গোলাম, এটা আমার গোলাম কে বলবে? আল্লাহ বলবে। আল্লাহ যদি আপনাকে আমাকে আমার গোলাম বলে তাহলে আমরা বড় সৌভাগ্য। তো আমার আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার দুইটি গোলাম দিয়েছিলাম, তাহাতা আবদাইনি মিন ইবাদিনা, তারা আমার ওই দুইটি গোলামের নিচে জীবন পেয়েছিল। নবীদের বিছানায় পাকে দেবে ক্ষমতা তো কারণ নাই। তাদের সৌভাগ্যবান, কত তারা সৌভাগ্যবতী ছিল যে নবীর বিছানাতে তারা পা দিয়ে উঠবে, নবীর কম্বলের ভিতরে থাকবে, নবীর লেপের ভিতরে থাকবে, নবীর বালিশে মাথা দিয়ে জীবন কাটাবে। এই রকম দুইটি মেয়ে তারা নবীর অধীনস্থে জীবন কাটালো। তারপরও তারা বদমাশ, যারা দ্বীনের দ্রোহী, যারা দ্বীনের বিরুদ্ধে যারা কাজ করেছে, তাদের পেছনে পেছনে তারা সময় লাগিয়েছে। তাই আমার আল্লাহ বললেন শুনলে, ওয়াকিল আদখুলান নারা মা'আদ দাখিলিন, এই দুজন নবীর বিবি চিরদিন জাহান্নামে থাকবে। জিভ শুকিয়ে গেছে তো একটু করে পানি নিয়েছি, এত শীতে পেঁয়াজ লাগেনি। তো আমি কি বললাম? নবীর বিবি জাহান্নাম চলে গেল। স্বয়ং শেষ নবী, আখিরি নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বললেন, বেটি ফাতেমা, নবীর বেটি বলে কিয়ামতের মাঠে কোনো ফাইসালা হবে না মা। নবীর বেটি বলে কিয়ামতের মাঠে কোনো ফাইসালা হবে না। সূরা কাফের ভিতরে আয়াত নাজিল হলো, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী তুমি বলে দাও তুমি নতুন কোন নবী নও, নতুন কোন রসুল নও, তোমার আগে নবী রসুল এসেছে। তুমি ভাবিও না যে তোমাকে আমি প্রথম নবী করে পাঠিয়েছি। আম্মাজান আয়েশা যখন কাঁদলেন, বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, মা ইবকিকে আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন? আম্মাজান আয়েশা বললেন, জাকারতুন নারা ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা চিন্তা করে কাঁদছিলাম। সেই সময় আম্মাজান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হাল তাজকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, হে আমার নবী আপনি কি কিয়ামতের দিনে বিবি বলে আপনার মনে থাকবে, আহাল বলে মনে থাকবে? বিশ্বনবী বললেন, সালাসাতা বামাতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান, তিনটে মওকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। কিয়ামতের মাঠে, কিয়ামত তো 1 ঘন্টা 2 ঘন্টার নয়, কিয়ামত চলবে তো চলবে 50,000 বছরে একদিনের কিয়ামত চলবে। তো ওই রকম কিয়ামতের দিনে তার ভিতরে 3টে ভয়ানক মওকা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। একটা হলো যখন দাঁড়ি পাল্লাতে নেকি বদি ওজন করা হবে, ইন্দাল মিজান,
দ্বিতীয় হলো ডান হাতে বাঁ হাতে যখন সার্টিফিকেট দেয়া হবে, তৃতীয় হলো যখন পুলসেরাতকে জাহান্নামের মুখে রাখা হবে, ইজা ওজিয়া তরিকফি জাহারি জাহান্নাম, জাহান্নামের ওপরে যখন পুলসেরাতকে রাখা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। চিন্তা করেন, নবী তার বিবিকে বাঁচাতে পারলো না। চলেন মা আমার, বোন আমার, যদি আমার কোনো খালা মনে মনে করে আমার স্বামীটা জুয়ারি, আমার স্বামীটা মাতাল, আমার স্বামীর মতো এই দুনিয়াতে কেউ আর নাই, সে সুদ খায়, তাস খেলে, পৃথিবীর যত গুনাহ আছে আমার স্বামী করে, তাহলে মনে হয় আমি স্বামীর সঙ্গে জাহান্নাম চলে যাব। না না না, এটা কোনোদিন হবে না। আল্লাহ বলছে, গোলাম রে, যেমন নবী তার বিবিকে বাঁচাতে পারলো না, আমার ইনসাফের দাড়ি বড় সূক্ষ্ম, তেমনি কোন গুনাহগার তার বিবিকে জাহান্নাম নিয়ে যেতে পারবে না। ও আমার খালা, ওরে আমার বেটি, শুনেলেন আল্লাহ বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ও বিশ্বের মুমিনা মেয়ে, তুমি পরেশগার মেয়ে, তুমি পর্দাওয়ালি মেয়ে, তুমি নিজেকে অনেক বাঁচিয়েছো গুনাহ থেকে, নিজেকে তুমি যাই করেছো না করেছো, ও আমার মুমিনা মেয়ে রে, তুমি কান করে শুনে লাও, তুমি জান্নাতে চলে যাবে। স্বামী যতই বেঈমান হোক না কেন, আমি তোমাকে জাহান্নামে দিব না। তার কারণ হচ্ছে ফেরাউনের বিবি পৃথিবীর সব থেকে বড় জালিম ফেরাউন, যাকে আল্লাহ কোরআনে জালেম বলে ঘোষণা করেছে। এই রকম ফেরাউনের বিবি চিরদিন জান্নাতে থাকবে। সেটা আমি ঘুরাবো, আপনি আমি পাঠাবো, ওরা রেডি আর ওখানে হয়ে যাবে। ওরা একটাই দেখেন, দুটো স্যাম্পেল দিয়ে দিলাম, দুটো স্যাম্পেল দিলাম। একটা হলো কি, বিবি ভালো স্বামী খারাপ, তার জন্য আল্লাহ জাহান্নামে দেবে না বিবিকে। কেন? যে ফেরাউনের বিবি জান্নাতে চলে গেল, আসিয়া জান্নাতে চলে গেল, সে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিলেন। আর এইদিকে নূহ আর লূতের বিবি জাহান্নাম চলে গেল। কেন? আমল ছিল না তাদের। তার মানে আমলের ময়দানে তুমি দাঁড়াও, শেষ কথা। এখন যেগুলো যুবতী মেয়ে আছে, যেগুলো এখন ব্যাচেলিয়ার মেয়ে, এখনো বিয়ে হয়নি, তো আমার এখন 53 বয়স, ওই মেয়েগুলো আমার মেয়ের মতো, আমার বেটির মতো। তো আমি ওই বেটিদেরকে একটু ওসিয়ত করব 2 মিনিট। আমি নিজেকে আপাতত ওদেরকে একটু সম্পর্কে জড়িয়ে নিলাম। আমি ওদের আব্বা, ওরা আমার বেটি। যেগুলো একদম ইয়ং মেয়ে, এখনো স্বামীর মুখ দেখেনি, আপনারাও ধৈর্য ধরে শুনেন, ওদেরকে আমি একটু ওসিয়ত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ومريم ابنة عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। আল্লাহ বলছেন,
আল্লাহর কথাটা আগে বলি, তারপরে আমি আমার বেটিদেরকে, হে আমার বেটির দল, আমি তুমি করে বলছি আর আপনি বলছি না, তুমি করে কথা বলছি। তোমরা আমার বেটি, আমি তোমাদের আব্বা। তো 1 মিনিটের জন্য তোমরা আমার কথাটা ধ্যান দিয়ে শোনো। কি? ওরে আমার বেটির দল, আল্লাহ যুবতীদের জন্য সুন্দর একটা মিসাল রেখে দিয়েছেন। পৃথিবীতে এমন একটা যুবতী মেয়ে এসেছিলেন যে মেয়েটার গায়ে পৃথিবীর কোন পুরুষ হাত দেয়নি, তার গাটাকে ছুঁয়ে দেখেনি। ওই মেয়েটা কত পবিত্র ছিল, যার গায়ে কোনো পুরুষ হাত দেয়নি। সেই মেয়েটির নাম হলো মারিয়াম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে মারিয়াম নামে একটা সূরা নিয়ে আসলেন। তাহলে মেয়েটা কত দামি ছিল, মেয়েটির নাম মারিয়াম। ধ্যানের সঙ্গে শুনেন, এই মারিয়াম কি করেছিলেন আল্লাহ পরিষ্কার ভাষায় বলছেন, গোপন করছেন না। আল্লাতি আহসানাত ফারজাহা, আল্লাতি আহসানাত ফারজাহা, ওই মারিয়াম নিজের শরম গায়ের হিফাজত করেছিলেন। কথাই কথা বেরিয়ে আসে। আমাদের ঘরগুলোতে, আমাদের এলাকার এক বক্তা বলছে যে আমাদের যা অবস্থা তাতে আমাদের ঘরে ফেরেশতা ঢুকবে না। বলে কেন গো? 28 বছর বিয়ে করেছে, ফরজ গোসল জানে না, সব নাপাক হয়ে আছে ঘর, ছেলে মেয়েরা ছবি টেঙে রেখে দিয়েছে ঘরে, ফেরেশতা কি করে ঢুকবে? আমি 2007-এ যখন হজে গিয়েছিলাম, তখন কাবার উত্তর দিকে চত্বরে উর্দুতে বক্তব্য চলছে, উর্দু ভাষায় বক্তব্য চলছে। ছেলেগুলো রেডি আছে 2-4টা ঢোকার জন্য। উর্দু ভাষায় বক্তব্য চলছে, আর উনি যে উর্দু ভাষায় বক্তব্যটা দিচ্ছেন, উর্দু ভাষায় যে বক্তব্যটা দিচ্ছেন তা আমি শুনলাম। কি বললে জানেন? বাহা 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 মারিয়াম, ও মারিয়াম তুমি কত সুন্দর, আল্লাহ তোমাকে বানিয়েছে রে মারিয়াম। তোমার গোসলখানায় জিবরাইলের মতো ফেরেশতা অপেক্ষা করছে, তোমার গোসলখানায় জিবরাইলের মতো ফেরেশতা অপেক্ষা করছে। ওরে আমার বেটির দল, একটিবার ধ্যানের সঙ্গে শোনেন, জিবরাইলের মতো ফেরেশতা অপেক্ষা করছে, তার মানে কি? মারিয়ামের মূল্য কত দেখেন। মারিয়ামের কথা বলছি এখন আমি, মাঝে 2টি কথা বলে নিব, 2টি গুণে। এই কথা দুটো আগে শুনেলেন আমার বক্তব্যের বাইরে। 1 নম্বরটা আগে বলছি। আজকে অনেককে আমি ধুমকিয়েছি, বকেছি, কারণ ভাই কামার হতে গেলে একটু হাতুড়ি মারে। যদি আঘাত পেয়ে থাকেন দিলে আমি সকলের সামনে ক্ষমা চাইছি। মজলিসটা যদি ওরকম মজবুত করে না বসানো যায় তাহলে বক্তব্যতে মন ওঠে না। ভাই আপনারা বুঝবেন না, আমার কত কষ্ট লাগে আমি বুঝি। তো আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা আমাকে মাফ করে দেবেন। আমি একটু বেশি আপনাদের সঙ্গে হাসাহাসি আজকে করেছি। নূর মোহাম্মদের ইউটিউব আপনারা দেখবেন, এতটা কোনোদিন কারোর সঙ্গে করি না। কারণ ডান ধারে বসে আছে বন্ধু মানুষ, সেও আমার সঙ্গে মজাক করছে, আমিও মজাক করছি, একটু বেশি হয়ে গেছে। এর জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, যাদেরকে বকেছি তাদের কাছে ক্ষমা প্রার্থী। এটা 1 নম্বর গেল। আর 2 নম্বর কথাটা বলছি, এই দেওনাপুর কি জায়গাটার নাম? পিরোজপুর মাদ্রাসাটা ইনারও নয় ওনারও নয়, মালহাজি, হ্যাঁ আমার ক্লাসমেটের ভাইরা। আর আমার আগে যে বক্তব্য রাখলে ওটাও আমার ক্লাসমেট, আমরা 3 জন একসঙ্গে পাক নিয়েছি, এনার ভাইরা, আমি, আর আমার আগে যে বক্তব্য রাখলে মুদাসসির। তো যাই হোক, অত্যন্ত আপনাদেরকে আপন মনে করি এই পিরোজপুরকে। এখানে বন্ধু সুলভ ব্যবহার করতে গিয়ে একটু বেশি কথা বলেছি, এর জন্য সকলের কাছে আমি ক্ষমা চাইছি। এরকম অন্য জায়গায় করি না। আর একটা জায়গা আছে আমার ইসলামপুর, সেখানেও বেতাকাল্লুপি হয়ে যায়, অনেককে তুই বলি, কারণ ওখানে পড়াশোনা করেছি, দেখি তো আমার বয়সে ছোটাই বস, এগুলো বলি। তো আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি ভাই, আমি ফেরেশতা নই, আমি মানুষ।
আমার দ্বারাও ভুল হবে, আমি ভুলের ঊর্ধ্বে নই, আমি ভুলের বাইরে নই, আমি ভুল থেকে বাইরে থাকি না, আমি ক্ষমা চাইলাম। আর দ্বিতীয় নম্বর, এই ছেলেগুলোকে পাঠাচ্ছি, একটা টাকা পকেটে রাখবেন না, আর চুপচাপ টাকা দেবেন, বায়ান আমার শুনতে থাকবেন। একটা তো হবে না রে বাপ, একটা চাদরে হবে না, আরো দুটো চাদর দেন তাহলে হয়ে যাবে। জি, তো এবার আমি আমার বেটিদেরকে খানিক ওসিয়ত করছি, যুবতীদেরকে। আল্লাহ কি বললেন? কোথায় গেল? জাহিদ, আল্লাতী আহসানাত ফারজাহা, ও আমার বেটি, আল্লাহর অস্ত দিয়ে বলছি, বেটি রে একবার কানটা আমার দিকে করো। আল্লাহ বলছেন আল্লাতী আহসানাত ফারজাহা, মারিয়াম সব থেকে বড় যেটা দামি কাজ করেছিল, সে নিজের ইজ্জতকে বাঁচিয়েছে। পৃথিবীর কোন পুরুষ তার গায়ে হাত দেয়নি। এর জন্য আল্লাহ বলছেন ওয়াকানাত মিনাল কানিতিন, আমি তাদের মা বেটাকে কিতাব দিলাম, বেটাকে নবী বানালাম, দুইজনকে সম্মানী করে দিলাম। আপনারা একটা কথা আমার উত্তর দেন, তাহলে জানবো যে শুনছেন ধ্যানের সঙ্গে। হাজি ভাই, বিয়ে হয়নি, মারিয়াম তো বললো আমাকে কোনো পুরুষ আমার গায়ে হাত দেয়নি, তা আমি এই যুবতী অবস্থায় সন্তান নিয়ে কেমন করে মুখ দেখাবো? তো জিবরাইল বলল তোমার সম্মানের দায়িত্ব আল্লাহর হাতে। তো বিয়ে হয়নি, মারিয়ামের সন্তান হলো, এর জন্য মারিয়ামের দাম বেড়েছে না দাম কমেছে? যারা বলেন বেড়েছে না কমেছে? বেড়েছে। পৃথিবীতে 4টা শিশু কথা বলেছিলেন, একদম জন্মের পরে পরে কথা বলেছিলেন। পৃথিবীতে 4টা শিশু কথা বলেছিলেন। 1 নম্বরে ফেরাউনের বাঁদির শিশু কথা বলেছিলেন, তার সন্তানকে ফেরাউনকে বাঁদিকে বলছে তুই আমাকে আল্লাহ বল, যদি আমাকে আল্লাহ না বলবি তোর সন্তানকে মেরে দিব। একটা সন্তানকে জবাই করে দিল, কেউ বলে গরম তেলে ফেলে দিল। এবার কোলে দুধ খাচ্ছে মাসুম শিশু, এখনো কথা জানে না। ফেরাউন যখন ওটাকে টেনে নিল, মেয়েটার দিলটা যেন মুচড়ে উঠলো, আমার কোলের বাচ্চাটা এবার ওর হাতে জবাই হয়ে যাবে কিংবা তেলে ছেড়ে দেবে। তখন ওই শিশুটি মাকে বলেছিল, মা তুমি চিন্তা করো না, বড় ভাই জান্নাতে চলে গেছে, আমিও জান্নাতে চলে যাব। তাহলে একটা শিশু কথা বলল। 2 নম্বরে ইউসুফ জুলেখার যে ঘটনাটা ঘটেছিল, এটা সাক্ষী হিসেবে একটা নবজাত শিশু কথা বলেছিলেন। 3 নম্বর যখন জুরাইজের ওপরে অত্যাচার হলো, তখন একটা শিশু কথা বলেছিল। আর 4 নম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে আছে। জিবরাইল বললেন, হে নায়ে মারিয়াম, আল্লাহ বলেছে তুমি চুপ হয়ে যাও, তুমি একদম মুখকে বন্ধ করে লাও, তোমার শিশু সমাজকে জবাব দেবে। ওই একদিনের শিশু, একদিনের শিশু, 1 ঘন্টার শিশু কমকে বলেছে, হে আমার কম, আমি ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী, আমার মা হলেন নবীর মা, আমার মাকে দিয়ে আল্লাহ আমাকে নিয়েছেন, বিধায় আমার মাকে কেউ খারাপ বলবে না। আমার মা হলো পবিত্র, আমি হলাম ঈসা রুহুল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মা বাপকে, মা বেটাকে সম্মানী করলেন। কিন্তু আল্লাহ একটা শব্দ কোরআনে ব্যবহার করেছেন, আল্লাতী আহসানাত ফারজাহা। ওই মারিয়াম কেমন ছিল? সে তার সতীত্বের গ্যারান্টি দিয়েছে, সতীত্বকে এত সুন্দর করে রেখেছে, স্বয়ং আল্লাহ সেখান থেকে তার গোলামকে নিয়েছে। একটা আপনাদের এখানে খাওয়ার ব্যবস্থা আছে নাকি? কিসে খেতে দেন? কাগজের পাতা না, শাল পাতার মতো কাগজের পাতা। কিসে খেতে দেয়? জালসাতে বা ভোজে কথা বলে না, কাগজের পাতা।
আর একটা আছে কড়ির থালা, দেখেছেন কড়ির থালা? চীনামাটি, চীনামাটি, খুব সুন্দর পালিশ নকশা আছে না নেই? ওটা তো মানুষ কি করে, ভাত খায়। তো ভাত খাওয়ার আগে কাগজের থালাটাকে ধুবে, ময়লা থাকলে হাত দিয়ে তুলে দেবে, এমনি করে কাছে টানবে, আদর করবে। কড়ির থালাটাকেও এরকম আদর করে, করে কি করে না? কথা বলেন, করে কি করে না? তো কড়ির থালাটাকে কাছে টানে, অত ময়লা থাকলে তুলে দেয়, এই ভাই খানিক পানি দাও তো, একটু ধুয়ে দেয়, ভাত টানে। কাগজের থালাটাকেও টানে, তো কাগজের থালাটা মনে মনে করে আমাকে কত ভালোবাসছে রে জি। কিন্তু খাওয়া হয়ে গেলে কড়ির থালাটা ফেলে দেয়। চাচা উল্টো বলিয়েন না বাপ, কাগজের থালাটাকে ডাস্টবিনে ফেলে দেবে, ওই ছায়ে ফেলে দেবে, ওই সারে ফেলে দেবে। আর কড়ির থালাটাকে ফেলে দেয়, ওটাকে সার্ফ দিয়ে সাবান দিয়ে ধুয়ে আবার শোকেসে তুলে রাখবে। দুপুর বেলায় ভাত খেয়ে পাঞ্চা বাচ্চারা ওইটার দিকে তাকিয়ে আছে, কত সুন্দর। দুটোর মধ্যে পার্থক্য আছে। আমার বেটিদেরকে সরাসরি করে বলছি, হে আমার বেটি, তোমরা কান করে শোনো, তুমি করে বলছি তোমরা কান করে শোনো। প্রেমিকা হলো কাগজের থালা, স্ত্রী হলো কড়ির থালা। প্রেমিকা তোমাকে ব্যবহার করে নিলে ছুঁড়ে ফেলে দেবে, আর সে কাছে নেবে না। আর স্ত্রী হলো কেমন, কড়ির থালা, কাছে থাকবে, শোকেসে থাকবে, ঘুরবে ফিরবে, বিছানায় থাকবে, রান্না করবে, খাওয়াবে। তুমি প্রেমিকা হতে যেও না, বরং স্ত্রী হও। অপেক্ষা করো, তোমার আব্বা তোমার মা সুন্দর ছেলে দেখে বিয়ে দেবে, কারো প্রেমিকা লুচ্চার ডাকে সাড়া দিও না। এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওসিয়ত করতে চাইছেন। তো আজকে আমার টোটাল বক্তব্যটা কি ছিল? প্রথম দিকে আমার বক্তব্য ছিল আত্মার সাথে বিবির সম্পর্ক, বাকি দেহের সঙ্গে সবারই সম্পর্ক। দেহ একদিন ধ্বংস হবে, কিন্তু আত্মা ধ্বংস হবে না। বিবির সাথে সম্পর্ক শেষ কোনোদিনই হবে না। জান্নাতে গিয়ে স্বামী স্ত্রী একই বিছানায় থাকবে, মা বাপের জান্নাত কিন্তু আলাদা হয়ে যাবে। সেই স্ত্রীকে অবহেলা করার কারণে সমাজে আজকে সুসন্তানের অভাব। যে মাটি থেকে আপনি ফসল নেবেন, সেই মাটিটার উপরে যদি ঠিক নজর না থাকে, তাহলে সেখান থেকে ভালো ফসল হবে না। বিবিকে যদি আদর করে কোলে শুনতিতে উৎফুল্লে আনন্দিতে না রাখতে পারেন, তার কাছ থেকে সুসন্তান পাওয়ার অনেকটা অভাব হয়ে যাবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা টোটাল মেয়েদের তিনটি ভাগ করলেন সূরা তাহরিমে। প্রথম হলো স্বামী ভালো কিন্তু স্ত্রী খারাপ, তার জন্যে স্বামী জান্নাতে নিয়ে যেতে পারবে না। দ্বিতীয় হলো স্ত্রী ভালো স্বামী খারাপ, এর জন্যে স্ত্রীকে আল্লাহ জাহান্নামে দেবেন না। আর 3 নম্বর হলো যুবতী ব্যাচেলিয়ার মেয়েদেরকে বলছি, তোমরা তোমাদের নিজেদের সতীত্বের গ্যারান্টি দাও, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সুসন্তানের মা করবে। এর জন্য ঈসার মা মারিয়ামকে দিয়ে সারা পৃথিবীকে ওসিয়ত করে দিল। আজকে টোটাল বক্তব্য এটাই ছিল। কিন্তু বক্তব্য দিকে আমি চলে যাব 5টা মিনিট আপনাদের কাছে। একটা 10,000, একটা 50,000, একটা 20,000, একটা 5,000 দেখব। কেউ আছেন আল্লাহর গোলাম? আমি যতই ভাইয়ের সঙ্গে ঠাট্টা করি, মাদ্রাসা তো ওনার নয়, মাদ্রাসা সারা মুসলিম জাহানের মাদ্রাসা, সারা মুসলিম জাহানের মাদ্রাসা। এ মাদ্রাসা আমার, এ মাদ্রাসা আপনার। বিধায় কেউ আছেন, আমাকে অবাক লাগে এই পিরোজপুরের লোককে, আল্লাহ এনাদেরকে কত বড় তৌফিক দিয়েছেন। আমি কয়েকবার আসলাম, এ বিশাল মাদ্রাসা করে এক প্রত্যন্ত জায়গাতে বসে আছে। আমি আস্তে আস্তে জাহির ভাইকে বলছিলাম, আমি দিয়ারে দেওনাপুরে 2-3 বছর থেকেছি। শহরে মানুষ যতই থাক না কেন, দিয়ারের ভিতরে যে একটা আলাদা স্বাদ আছে, অনুভূতি আছে টাটকা ফসলের, এটা পৃথিবীর কেউ জানে না। এর একটা আলাদাই মজা লাগে আমাকে। দিয়ারের জীবন সবথেকে আনন্দময় জীবন। তো কেউ আছেন আল্লাহর গোলাম, একটা 2,000, 5,000 দেবেন? কেউ নাই? একজনে দিয়েছে 2,000, নাম জানি না, বেনামিতে। আর ওইদিকে একটা দিয়েছে মনে হয় 5,000। জি ভাই, 10,000 দিয়ে গেছে। জি, ওয়ালাইকুম আসসালাম। কে? 5,000 টাকা? আচ্ছা ঠিক আছে। আর এটা কত? 5,000। কি নাম? আচ্ছা ঠিক আছে, 10,000ই দিবে যান ইনশাআল্লাহ।
কিছু যায় না, কি করেন? তাহলে আবার কেন 10,000 বলাটাও বিয়াদবি হবে মনে হচ্ছে। ওটাই, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনার নাম ভাই? সাকিরুল ইসলাম। 5,000। মাশাআল্লাহ। ওহ, কত ভালো শাশুড়ি গো। আবার রাগ করবে যদি কেউ কিছু বলি তো। জি আচ্ছা, উনি 5,000 দিয়েছেন, যদি খাতায় লেখা থাকে তো ওটা কেটে দেন। আচ্ছা, ওনার শাশুড়ি দিয়েছেন 1,000, উনি 10,000 দেবেন ইনশাআল্লাহ। দেখেন আর কেউ আছেন 5,000 10,000 দেনেওয়ালা? আমি 2 মিনিট আর আছি, 2 মিনিট। সাদিকুল নূরপুর থেকে 10,000 টাকা দিয়েছেন। জি ভাই, আর কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের উম্মত? আর কেউ আছেন 1,000 2,000 দেনেওয়ালা? জি, উঠবেন না, শুনেন। ছেলে তো দিয়েছে রে বাপ। কোথা থাকে? বিদেশে বলতে কোথায়? উড়িষ্যাতে থাকে। কত দিয়েছে? 5,000। তা আপনি কত দিবেন? খুব চালাক লোক গো। হ্যাঁ, আমার থেকেও চালাক। আমি জীবনে এত চালাক লোক দেখিনি। বলছে আমি বেকার, গায়ের চাদরটা খুলে নিলে বেকার নাকি, বুঝে নিবেন। আব্দুল মালিকের মা দিয়েছে 4,000। কত সুন্দর মা গো। তা আব্দুল মালিকের মা 4,000 দিয়েছে, তো ওই মাকে বলেন গে যে তোর, আর আমার নাম করলো তোর খাতির বেটা বলে আর 1,000 দে। চলে গেল। এই মালিক ভাই, আপনি কোথায় আছেন? মাকে যে বলেন তোর আর এক বেটা বললে যে আর 1,000 দে। আমাকে বেটা বলতে অসুবিধা আছে নাকি? মালিক ভাই, আপনি যেখানে আছেন মাকে গিয়ে বলেন আমি মাই বলছি, আর 1,000 দিয়ে 5 করে দেখ, আমি ছেড়ে দিচ্ছি। কই? আলহামদুলিল্লাহ। দেখেন সালাদ, দুটো ডিম চেয়ে হেলিলে ভালো হতো গো, সকালে খাওয়া হতো। আমি ভুল করেছি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আর কেউ আছেন আল্লাহর গোলাম? 1,000 2,000 বললাম না যে একটু মজাক বেশি হয়ে গেছে এখানে। কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের উম্মত? ঠিক আছে, একটা ছোট্ট কথা বলে শেষ করে দিই। পৃথিবীতে বিভিন্ন ফুলের বিভিন্ন সেন্ট আছে, আর বিভিন্ন ধরনের তার মধ্যে সাবজেক্ট আছে। তো তেমনি যতগুলো বক্তা আপনারা এনেছেন, প্রত্যেকটা বক্তার কাছে আলাদা আলাদা ইলম আল্লাহ ভরে রেখেছেন। আমার কাছে যেটা ছিল দিলাম, আমরা ভাই মুদাসসির যেটা ছিল দিল। আমার পরবর্তী বক্তা আপনাদেরকে নিশ্চয়ই কিছু জ্ঞানের উদ্দীপনা দেবে, কিছু আপনাদেরকে বোঝাবেন। আমরা সেটাকে ধ্যান দিয়ে শুনবো। আমি নামবো, আপনারা দল বেঁধে উঠে যাবেন, এটা ঠিক নয়। সকলে জমে বসে থাকি, যেমন বসে আছি। উনিও কিছু আপনাদের সামনে বলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি আবার শেষবারের মতো ক্ষমা চাইছি। আমি অনেককে বকেছি নিজের মনে করে, ভাই মাফ করে দিয়েন। আর দ্বিতীয় নম্বর বলছি, আমার জন্য দোয়া করবেন। একটা দোয়া করবেন যে আল্লাহ যেন অতি সত্তর হৃদয় থেকে বলছি, আমার দিলের কথা আল্লাহ জানে, যেন জালসার ফিল থেকে আল্লাহ আমাকে সরিয়ে দেয়, অন্য কোনো কাজের হালাল রুজির ব্যবস্থা করে দেয়। আমি আর পারছি না, কারণ এটা অনেক কষ্ট হচ্ছে। ওই সুগারের চাপ খুব বেশি, খাওয়ারের কন্ট্রোল থাকছে না, পরিমাপভাবে খেতে পারছি না, ডাক্তার যেমন বলছে চলতে পারছি না। এই রাতগুলো জাগছি, 10টার সময় ঘুমাতে বলছে ডাক্তার, হবে না। তো মনে হয় যেন খুব তাড়াতাড়ি সরে যাব জালসার ফিল থেকে। আপনারা আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে দেন। এই দোয়া চেয়ে আমি আজকের জন্য সমাপনী দিচ্ছি। আল্লাহ আপনাকে আমাকে শোনা বলার থেকে